বন্ধুরা, আপনার ফোনের মধ্যে কি র্যাম কম রয়েছে? আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন ওপেন করছেন, অ্যাপ্লিকেশনটি ঠিকমতো ওপেন হচ্ছে না, বা আপনি যখন কোনো গেম খেলছেন, গেমটি খেলার সময় কি ফোনটি স্লো চলছে বা হ্যাং করছে, তাহলে এই ভিডিওটি আপনি স্কিপ করবেন না। কেননা আমি আজকে যে সেটিং এর কথা বলবো, এই সেটিং থেকে আপনাদের ফোনের র্যাম আপনারা বাড়িয়ে নিতে পারবেন। দেখুন, র্যাম কম থাকার কারণে আমাদের ফোনের মধ্যে অনেক রকম প্রবলেম হতে থাকে, যেমন হ্যাং করা, স্লো চলা, গেম খেলার সময় ল্যাগ করা। তো এরকম অনেক কিছু প্রবলেমের সম্মুখীন আমরা হয়ে থাকি। তো যদি আপনি র্যাম বাড়াতে চাইছেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করুন। তো চলুন কিভাবে র্যাম বাড়াবেন সেই বিষয়ে আসা যাক। তো আপনি আপনার ফোনের মেন সেটিংটি ওপেন করবেন। এখানে আমি একটি সেটিং এর কথা বলবো, এই সেটিং থেকে আপনাদের ফোনের র্যাম আপনারা বাড়িয়ে নিতে পারবেন। তো এখানে আপনারা যখনই সেটিংটি ওপেন করবেন, এখানে আপনারা পেয়ে যাবেন এডিশনাল সেটিং। বন্ধুরা, আপনারা যদি রেডমির বা পোকো এ সকল কোনো ডিভাইস ব্যবহার করেন, তাহলে আপনারা এডিশনাল সেটিং এর মধ্যেই চলে আসবে। এখানে আসার পর আপনারা একটি জিনিস খুঁজে নেবেন, যেটি হচ্ছে ডেভেলপার অপশন। আগে আমি বলবো যে আপনারা যদি র্যাম বাড়াতে চাইছেন, তাহলে আপনাদের একটি ডেভেলপার অপশনের মধ্যে কিছু সেটিং কে আপনাদের করতে হবে, তারপরে আপনারা র্যাম বাড়াতে পারবেন। তো এই ডেভেলপার অপশন সেটিং এর মধ্যে আসার পর আপনারা কি করবেন, স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনারা একটি সেটিং পাবেন, যেটি হচ্ছে 4x MSAA। এই সেটিংটিকে আপনারা আগে অন করে দেবেন। যখন আপনারা কোনো গেম খেলেন, যদি আপনাদের ফোনটি ল্যাগ করে বা স্লো চলে, তাহলে আপনারা এই সেটিংটিকে অন করে দেবেন। তাহলে আপনাদের ফোনের যে পারফরম্যান্সটি, সেটি আপনাদের খুব ভালো পাবে, এবং আপনারা যখন গেম খেলবেন, গেমটি স্লো চলবে না বা ল্যাগ করবে না ফোনটি। বা আপনাদের ফোন দেখবেন অনেক সময় গেম খেলার সময় ফোনটি গরমও হতে থাকে, তো সেই প্রবলেমটিও এখান থেকে আপনাদের সলভ হয়ে যাবে। তারপর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে এখানে আপনারা আরেকটি সেটিং পাবেন, যেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। আপনারা এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে একবার ক্লিক করে দিন। দেখুন, আপনারা যখন এই সেটিং এর মধ্যে ক্লিক করবেন, আপনাদের এখানে স্ট্যান্ডার্ড লিমিটে সেট থাকবে। তো যদি এই স্ট্যান্ডার্ড লিমিটে সেট থাকে, আমাদের ফোনের মধ্যে যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, সব অ্যাপ্লিকেশনগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার হতে থাকবে। আর যখনই আমরা কোনো গেম খেলবো, কোনো অ্যাপ্লিকেশনকে ওপেন করব, তখন সেই অ্যাপ্লিকেশনটি ওপেন হতে সময় লাগবে। কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, সব অ্যাপ্লিকেশনগুলো যদি ব্যবহার হতে থাকে, তাহলে আমাদের ফোনটি অটোমেটিক স্লো চলতে থাকবে এবং গেম খেলার সময় হ্যাং করতে থাকবে। তো আপনি কি করবেন, এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে এনে সেট করে দেবেন। দিয়ে আপনারা স্ক্রল করে একটু উপর দিকে চলে আসবেন। তো উপর দিকে আসার পর আপনারা এখানে আরেকটি সেটিং পাবেন, যেটি হচ্ছে ওয়াইফাই স্ক্যান থ্রোটলিং। বন্ধুরা, আমাদের ফোনের মধ্যে যদি নেটওয়ার্কের কোনো প্রবলেম থাকে, যদি নেটওয়ার্কটি কম থাকে, তাহলেও দেখবেন যে আপনাদের ফোনটি হ্যাং করবে, স্লো চলবে। নেটওয়ার্ক যাতে ঠিক থাকে, তার জন্য আপনারা কি করবেন, এখানে ডেভেলপার অপশনের মধ্যে আরেকটি সেটিং দেওয়া রয়েছে। দেখুন, ওয়াইফাই স্ক্যান থ্রোটলিং। এই ওয়াইফাই স্ক্যান থ্রোটলিংটি আপনারা অন করে দেবেন। এখানে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন রিটাচ ব্যাটারি ডান ইন ইমপ্রুভ নেটওয়ার্ক প্রিফার। ঠিক আছে, তো আপনারা এই সেটিংটিকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনারা এবার ব্যাক চলে আসুন। তো ব্যাক আসার পর আপনারা এডিশনাল সেটিং এর মধ্যে ক্লিক করুন। এখানে আপনারা একটি সেটিং পেয়ে যাবেন, যেটি হচ্ছে মেমোরি এক্সচেঞ্জ। তো আপনারা এই মেমোরি এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করুন। যদি আপনাদের কাছে 4GB বা 6GB র্যামের কোনো ফোন থাকে, তাহলে যদি 4GB র্যাম থাকে, তাহলে আপনারা আবার 6GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। তার আগে আমি একটি কথা বলতে চাই, আপনারা প্রথমত আপনাদের স্টোরেজটিকে একবার দেখে নেবেন। তো স্টোরেজটি দেখার জন্য আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। স্টোরেজটি কেন দেখতে হবে সেটি আমি একটু পরে আলোচনা করছি। আপনারা অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করবেন, এখানে আপনারা স্টোরেজ পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনারা স্টোরেজের মধ্যে ক্লিক করবেন। এখানে যদি আপনাদের স্টোরেজটি ফুল হয়ে থাকে, তো আপনারা আগে স্টোরেজটিকে খালি করবেন। তো খালি করার জন্য আপনারা কি করবেন, আমাদের ফোনের মধ্যে আমরা অনেক রকম আলতু ফালতু অ্যাপ্লিকেশন ইনস্টল করে রাখি। সেই অ্যাপ্লিকেশনগুলো হয়তো আমরা মাসে বা বছরে একবার ব্যবহার করি। আপনাদের ফোনের মধ্যে যদি এরকম কোনো অ্যাপ্লিকেশন থাকে, সেই অ্যাপ্লিকেশনগুলোকে আগে আপনারা আনইনস্টল করে দেন। তার কারণ সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনের মধ্যে পড়ে রয়েছে এমনিতে, আর সেই ফোনের মধ্যে পড়ে থাকার কারণে আপনাদের স্টোরেজটিকে খাচ্ছে এবং আপনাদের ব্যাটারি খাচ্ছে। আপনারা কি করবেন, অ্যাপের মধ্যে ক্লিক করবেন। যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা কোনোদিনে ব্যবহার করেন না, বা মাসে 6 মাসে বা বছরে একবার ব্যবহার করেন, সেরকম অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা কি করবেন, আনইনস্টল করে দেবেন। আগে কি করবেন দেখুন, ধরুন আপনি কোনো অ্যাপ্লিকেশনকে আনইনস্টল করতে চাইছেন, তো আনইনস্টল করার আগে আপনি কি করবেন, এই যে অ্যাপ্লিকেশনটির মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে ক্লিয়ার অল ডেটা, এই ক্লিয়ার অল ডেটার মধ্যে ক্লিক করে এটিকে ওকে করে দেবেন। ঠিক আছে, যখন ওকে করে দেবেন, তাহলে কি হবে, আপনাদের ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, সেই অ্যাপ্লিকেশনটি দেখবেন অনেক রকম ডেটা নিয়ে রাখে। সেই ডেটাগুলো আপনার যদি সরাসরি আনইনস্টল করে দেন, অটোমেটিক সেই অ্যাপ্লিকেশনটির মধ্যে রয়ে যাবে। তো আপনি কি করবেন, এগুলোকে আগে ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। যদি আপনি রেডমির কোনো ডিভাইস ব্যবহার করেন, তাহলে আপনারা এখানে একটি শেয়ারেড ফাইল বলে একটি সেটিং পেয়ে যাবেন। এই সেটিংটিকে আপনারা ওপেন করবেন। দেখুন, এই সেটিংটিকে যখনই আপনারা ওপেন করবেন, এখানে আপনারা একটি অ্যাপ্লিকেশন থেকে আরেকটি অ্যাপ্লিকেশনে কোনো জিনিস শেয়ার করেছিলেন, সেই ফাইলগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে
হাজার হাজার ফাইল থাকবে। আপনারা যদি প্রথমবার আসেন এখানে দেখবেন হাজার হাজার ফাইল থাকবে। আপনি কি করবেন, এই ফাইলগুলোর মধ্যে যে ফাঁকা ঘরগুলো রয়েছে, এই ফাঁকা ঘরগুলোর মধ্যে আপনারা আগে টিক দিয়ে দেবেন। এরকম ভাবে টিক দিয়ে আপনার এই যে নিচে লেখা রয়েছে ডিলিট 2 GB, দেখুন আমার এখানে আমি যখনই এগুলোকে ডিলিট করব আমার 2 GB পর্যন্ত খালি হয়ে যাবে। ঠিক আছে, তো যখনই ডিলিট করে দেবো আমার এখান থেকে স্টোরেজ 2 GB পর্যন্ত খালি হয়ে যাবে। তা আপনারা আগে এগুলোকে খালি করে নেবেন। খালি করার পর আপনারা ব্যাক করবেন। এবার ব্যাক আসার পর আপনারা কি করবেন, এই যে এডিশনাল সেটিং রয়েছে, এডিশনাল সেটিং এর মধ্যে ক্লিক করবেন। আপনারা এখানে চলে আসবেন মেমোরি এক্সচেঞ্জের মধ্যে। এই মেমোরি এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন 1 GB, 2 GB, 3 GB। যদি আপনাদের কাছে 4 GB র্যামের কোনো ফোন থাকে তাহলে আপনারা এখানে 6 GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। মানে আপনাদের 4 GB যুক্ত 6 GB 10 GB হয়ে যাবে। যদি আপনাদের কাছে 6 GB কোনো র্যাম থাকে তাহলে আপনারা 12 GB করে নিতে পারবেন। ঠিক আছে, তো এরকম ভাবে আপনাদের ফোনের র্যাম আপনারা বাড়িয়ে নিতে পারবেন। তো আপনারা এখানে কি করবেন, যত GB র্যাম বাড়াতে চাইছেন সেই র্যামের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে একটি সেটিং চলে আসবে। আপনারা কি করবেন, এই যে রুটেড লেখা রয়েছে, এই রুটেড এর মধ্যে আপনারা যখনই ক্লিক করে দেবেন আপনাদের ফোনটি অটোমেটিক সুইচ অফ হয়ে আবার ওপেন হয়ে যাবে। তারপর দেখবেন আপনাদের ফোনের র্যাম, আপনাদের যদি 4 GB থাকে, যদি 2 GB বাড়িয়ে থাকেন তাহলে আপনাদের ফোনের র্যামটি হয়ে যাবে 6 GB। তো এরকম ভাবে আপনারা এডিশনাল সেটিং এর মধ্যে থেকে র্যাম বাড়িয়ে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।